জিয়ার প্রথম সরস্বতী পুজো, তাই রেডি হয়ে গেছি আমরা। আর এবারে পুজোটা যেহেতু দেরিতে ছিল আর বেবিকে সামলে সব কিছু করতেও আমাদের খুবই দেরি হয়ে গেছিলো। ওই বিকেল 4টে নাগাদ পুজো দিয়েছিলাম। জিয়া কিন্তু ভীষণ কোঅপারেট করে পুজোর সময়, ও কিন্তু শান্ত হয়ে বসে থাকে। আর এই দেখো আমি ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানাতে ভুলো না। আর এখানে পাপা আর বেটু দুজন মিলে ঠাকুর পুজো দেখছে বসে বসে। আবার এই দেখো জিয়া আবার কাসরও বাজাচ্ছে কি সুন্দর করে। এবছরে সেরকম কিছু ভালোভাবে করাও হয়নি, ওই খিচুড়ি প্রসাদ দিয়েছিলাম আর একটু ফল মিষ্টি দিয়েছিলাম। প্রতিবার সবাইকে দেওয়া হয় গিয়ে এবছর আমি সেটা আর করিনি। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু ভাবলাম আজকে ঘুরতে যাই, কারণ এবারে সরস্বতী পুজোটা উইকেন্ডে পড়েছে। আগে যখন সরস্বতী পুজো হতো না, বিয়ের আগে ছোটোবেলায়, তখন আমরা কি সুন্দর বন্ধুদের বাড়িতে আড্ডা মারতাম। সরস্বতী পুজো মানেই হচ্ছে বন্ধুর বাড়িতে গিয়ে পুজো দেওয়া, এবং সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে গোটা এভাবেই প্রতি বছরটা কাটতো। কিন্তু এবছরটা পুরোপুরি আলাদা, জিয়া আছে আর জিয়া কিন্তু এবছরে সেরকম কিছু করতে পারিনি। পরের বছর নিশ্চয়ই বলবে আম্মা আমাকে একটা শাড়ি পরিয়ে দাও তো, আমি একটু ঘুরে আসি। আর এই প্রথম বছর সরস্বতী পুজোয় জিয়া পরেছিল একটা চুড়িদার, যেটা ওকে ওর একটা আন্টি গিফট করেছিল, খুব মিষ্টি দেখতে। আর জিয়ার এই প্রথম চুড়িদার পরা। এইভাবে আমাদের সরস্বতী পুজোটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।